ভিক্ষুককে চাল দিয়ে বিদায় দিলে কিন্তু আপনার জীবনে বিপদ আসতে পারে। অনেকেই আমরা ভিক্ষুককে চাল দিয়ে বিদায় করে দেই। মনে রাখবেন, ভিক্ষুককে কখনো খালি হাতে তাড়িয়ে দেবেন না, কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও নিষেধ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলছেন, কোরআন খুলেন 30 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরাতুদ দোহার 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, তুমি ভিক্ষুককে কখনো ধমক দিও না। যারা সাহেল, যারা ভিক্ষুক, তাদেরকে কখনো ধমক দেওয়া যাবে না। ও আম্মা সাইলা ফালা তানহার, আল্লাহ পাক রব্বুল আলামিন ভিক্ষুককে ধমক দিতে নিষেধ করে দিয়েছেন। এজন্য আমাদেরকে সব সময় এই বিষয়ে খেয়াল রাখতে হবে। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মা সাইলা ফালা তানহার, আল্লাহ পাক রব্বুল আলামিন এতিম, অসহায়, মিসকিন, গরিব যারা আছে তাদেরকে তাড়িয়ে দিতে নিষেধ করেছেন। তবে দুঃখজনক হলেও সত্য, আমরা অনেকে তাড়িয়ে দেই না, তবে অনেকে আমরা চাউল দেই। ভিক্ষুক যারা আছে তাদেরকে চাউল দেয়। আবার অনেক সময় যাকাতের সময় আসলে যারা গরিব মানুষ তাদেরকে লুঙ্গি দেয়, কেউ শাড়ি দেয়। খবরদার, এই ধরনের ভুল কখনো করবেন না। যাকাতের টাকা দিয়ে লুঙ্গি, শাড়ি কিনে দেওয়া, এটা কিন্তু ইসলাম সাপোর্ট করে না। ইসলাম এটাকে নিষিদ্ধ ঘোষণা করেছে। আপনি জাকাতের কিছু দোকান আছে, জাকাতের শাড়ি কিনে, জাকাতের লুঙ্গি কিনে তারা এক একজনকে লুঙ্গি দেয়, শাড়ি দেয়। এখন আপনার তাকে দিচ্ছেন 300 টাকা দিয়ে একটা শাড়ি, কিন্তু তখন শাড়ি তার কাছে হতে হতে এত হয়ে গেছে যে এখন এত শাড়িতে সে কি করবে, শাড়িগুলো সে বিক্রি করতে যায়। যখন সে বিক্রি করে তখন সে পায় 150 টাকা। আপনি কিনেছেন 300 টাকা দিয়ে, কিন্তু সে পেল 150 টাকা। এখন আপনি চিন্তা করেন জাকাত দিয়েছেন কত টাকা। আপনার এই জাকাত পরিপূর্ণভাবে আদায় হয় নাই। এজন্য লুঙ্গি, শাড়ি দিয়ে জাকাত দিবেন না। তার প্রয়োজন হচ্ছে টাকা।